আপনি যদি আল্লাহ নবীর একটা সুন্নাতকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করেন, অবজ্ঞা করেন, তাহলে আপনার ইমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। শয়তানের সাথে চিরস্থায়ী আপনার জাহান্নামে থাকা লাগবে। দাড়ি রাখলে বয়স্ক লাগে, বুড়া বুড়া লাগে, আনস্মার্ট লাগে, খেয়াত লাগে, তাহলে আপনি কাফের। আপনার সাথে আর ফেরাউনের সাথে কোনো পার্থক্য নাই। আপনি ডাইরেক্ট কাফের, আপনার আমল ইমান সবগুলো নষ্ট হয়ে যাবে। يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন যে আমি মশিউর বিন এনায়েত আপনাদেরকে নিয়মিত ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে ভিডিও দিয়ে আসছি। আজকে তারই ধারাবাহিকতায় ঈমান ভঙ্গের পার্ট 4 নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, ইসলামে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শকে যদি আপনি সর্বোত্তম মনে করেন, ইসলামের কোনো আইন ব্যতীত অন্য কোনো আইনকে যদি সর্বোত্তম মনে করেন, ইসলাম যে বিষয়ে যে ফায়সালা দিয়েছে এই ফায়সালার চেয়ে অন্য কোনো বিধানের, অন্য কোনো মতবাদের ফায়সালাকে যদি আপনি সর্বোত্তম মনে করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফির হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজেদের আমলকে ধ্বংস করো না, বাতিল করো না। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলে আমাদের আমল বাতিল করে দেবেন, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সুতরাং ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছেন, ইসলাম যে আইন দিয়েছেন, ইসলাম যে ফাইসালা দিয়েছেন, ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছেন, এক কথায় ইসলাম যে বিষয়ে যে ফাইসালা দিয়েছেন, এই বিষয়ের কোনো একটির চেয়ে যদি অন্য কোনো মতবাদ, অন্য কোনো ফাইসালাকে আপনি সর্বোত্তম মনে করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনার ঈমান থাকবে না। উদাহরণস্বরূপ একটা আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে ইসলাম বলেছেন যে চুরি করলে হাত কেটে দিতে হবে। এখন আপনি মনে করছেন যে না, এটা করা যাবে না, এটা যে মানে জুলুম, এটা আপনি মনে করছেন। এইটা যদি মনে করেন, তাহলে আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দিতে হয়, এটা আল্লাহর বিধান, এটার প্রতি আপনার সন্তুষ্ট থাকতে হবে। এটার প্রতি যদি আপনি অসন্তুষ্ট থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা ঘরে থাকতে বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে মেয়েদেরকে ঘরে থাকা এটা আনস্মার্ট, খ্যাত, এটা বর্তমান যুগের সাথে যায় না, এইরকম ধারণা যদি মনে করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। একজন ছেলে যুবক বয়সে দাড়ি রেখেছে, দাড়ি রাখা ইসলামে ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ প্রদান করেছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতে নিষেধ করেছেন, সুতরাং দাড়ি কাটা হারাম। এজন্য কোনো পুরুষ যদি দাড়ি রাখে, এখন যদি আপনি বলেন যে দাড়ি রাখলে বয়স্ক লাগে, বুড়া বুড়া লাগে, আনস্মার্ট লাগে, খেয়াত লাগে, তাহলে আপনি কাফের। আপনার সাথে আর ফেরাউনের সাথে কোনো পার্থক্য নাই, আপনি ডাইরেক্ট কাফের, আপনার আমল ঈমান সবগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের কে অমান্য করবে, যে আমার সুন্নাতকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে, সে আমার উম্মতি নয়। আল্লাহ নবী বলেছেন, আপনি যদি আল্লাহ নবীর একটা সুন্নাতকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করেন, অবজ্ঞা করেন, তাহলে আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। শয়তানের সাথে চিরস্থায়ী আপনার জাহান্নামে থাকা লাগবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেক্ষাপটে বলছিলেন যে আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আজকে আমাদের সমাজে আসেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কি করতে হবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। তাহলে মুসা আলাইহিস সালাম, নবীরাও যদি আজকে পৃথিবীতে আসেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে আপনি কে হয়েছেন
যা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছেন। আপনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আইন রয়েছে, ইসলামিক যে আইন রয়েছে, সেটাকে আপনি মানতে পারবেন না, আপনি এখন মধ্যযুগে নেই, এরকম মন্তব্য আপনি করছেন। এই কাজগুলো যদি করেন আপনার ঈমান আমল সবগুলোই নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এসব কাজ থেকে দূরে থাকেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।